ডোনাল্ড ট্রাম্পের তেলের রাজনীতি কি বিশ্বকে নতুন কোনো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে? একদিকে হরমুজ প্রণালীর সংকটে ন্যাটোর বন্ধুদের হুমকি, অন্যদিকে খোদ যুক্তরাষ্ট্রে পরিবেশ আইনের তোয়াক্কা না করে পাইপলাইন চালু। সব মিলিয়ে ট্রাম্প এখন এক বিপজ্জনক ওয়ান ম্যান আর্মি। হরমুজ প্রণালীতে ট্রাম্পের তেল রাজনীতি যখন বিশ্বজুড়ে অস্থিরতা ছড়াচ্ছে, তখন পর্দার আড়ালে শুরু হচ্ছে নতুন এক ভূ রাজনৈতিক খেলা। একদিকে ট্রাম্পের ন্যাটোর হুমকি আর পাইপলাইন দখলের আস্ফালন, অন্যদিকে ইরান ও মিশরের ঐতিহাসিক ফোনালাপ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির ওপর। হরমুজের উত্তাল ঢেউয়ে কেন আজ বন্ধুহীন একা ট্রাম্প? এসব জানতেই অ্যানালাইসিসের নিয়মিত আয়োজনের সঙ্গে আছি আমি বিথি দাস। ট্রাম্পের সাম্প্রতিক আচরণ বিশ্লেষণ করলে একটা প্যাটার্ন চোখে পড়ে। তিনি মিত্রদের আর বিশ্বাস করছেন না। হরমুজের সহযোগিতা না পেয়ে ন্যাটোকে ভেঙে ফেলার হুমকি কিংবা চীনকে বৈঠক বাতিলের ধমক দেয়া, এসবই কি কেবল দাদাগিরি? আসলে ওয়াশিংটন ও বেইজিং এর প্যারিস সংলাপের মাঝে ট্রাম্পের এই পরোক্ষ হুমকিগুলো বুঝিয়ে দিচ্ছে মার্কিন পররাষ্ট্রনীতি এখন আর কূটনৈতিক টেবিলে নেই, বরং চলে গেছে ট্রাম্পের ব্যক্তিগত খেয়ালের ইশারায়। আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে গেছে। তেহরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে তারা ভেবেছিল ইরানকে দমানো যাবে। উল্টো ইরান মিশরের সাথে মিলে যে কূটনৈতিক বলয় গড়ে তোলার চেষ্টা করছে, তা ট্রাম্পের জন্য বড় এক ধাক্কা। প্রেসিডেন্ট পেজেশকিয়ান যখন বলেন আমরা ভাইয়ের মতো থাকতে চাই, তখন সেটি কেবল শব্দ নয়, সেটি ট্রাম্পের বিভাজন ও শাসনের নীতিকে সরাসরি চ্যালেঞ্জ। নিজ দেশেই ট্রাম্পের অবস্থা শোচনীয়। পিটি বুজিজের মতো নেতারা যখন স্বচ্ছতার প্রশ্ন তোলেন, তখন বোঝা যায় হোয়াইট হাউসের অন্দরেও এই যুদ্ধ নিয়ে মতভেদ তুঙ্গে। ক্যালিফোর্নিয়ার সেই বিতর্কিত পাইপলাইন প্রকল্প তো পরিষ্কার বলছে ট্রাম্প বিশ্ববাজার নয়, বরং তার কর্পোরেট লবিস্টদের খুশি করতেই ব্যস্ত। বলা যায় ট্রাম্প নিজের দেশের আইনকেও যুদ্ধের দোহাই দিয়ে ধামাচাপা দিতে চাইছেন। ডোনাল্ড ট্রাম্প নির্বাহী ক্ষমতা খাটিয়ে ক্যালিফোর্নিয়ার যে বিতর্কিত পাইপলাইনটি পুনরায় চালুর চেষ্টা করছেন, তা থেকে প্রতিদিন মাত্র 50,000 ব্যারেল তেল পাওয়া যাবে, যা যুক্তরাষ্ট্রের দৈনিক 2 কোটি ব্যারেলের চাহিদার তুলনায় সমুদ্রের মাঝে 1 ফোঁটা পানির সমান। এবং বিশ্ববাজারে তেলের দামে এর কোনো কার্যকর প্রভাব ফেলার সম্ভাবনা নেই। 2015 সালের ভয়াবহ তেল বিপর্যয়ের পর আইনিভাবে নিষিদ্ধ এই প্রকল্প পুনরায় চালু করতে গিয়ে ট্রাম্প কেবল আইন ও আদালতের নির্দেশের প্রতি চরম অবজ্ঞাই দেখাচ্ছেন না, বরং ক্যালিফোর্নিয়ার গভর্নর কর্তৃক বেপরোয়া ও অবৈধ আখ্যা পাওয়া এই পদক্ষেপের মাধ্যমে তিনি হরমুজ প্রণালীতে নিজের সৃষ্ট ভূ রাজনৈতিক অস্থিরতা থেকে নজর সরানোর মরিয়া চেষ্টা করছেন। হরমুজ প্রণালীতে অনেকটা একা হয়ে এবার খোদ নিজের মিত্রদেরই শাসাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এয়ারফোর্স ওয়ানে বসে তিনি স্পষ্ট হুমকি দিয়ে বলেছেন, মিত্ররা যদি সাহায্য না করে তবে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ হবে। তিনি বলেন, যারা এই প্রণালীর সুবিধাভোগী তাদেরই সেখানে কোনো খারাপ ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে সাহায্য করা উচিত। এদিকে জাপান থেকে অস্ট্রেলিয়া কেউই ট্রাম্পের এই ঝুঁকিপূর্ণ খেলায় গুটি হতে রাজি নয়। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সরাসরি পার্লামেন্টে জানিয়ে দিয়েছেন তাদের নৌবাহিনী পাঠানোর কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে অস্ট্রেলিয়ার পরিবহন মন্ত্রী ক্যাথরিন কিং তো বলেই দিলেন, আমরা এতে অংশ নিচ্ছি না। এমনকি দক্ষিণ কোরিয়াও বলছে ভেবে দেখি। চীনের ব্যাপারে ট্রাম্প বলছেন, আমি মনে করি চীনেরও এগিয়ে আসা উচিত, কারণ চীন তাদের প্রয়োজনের 90% তেল এই প্রণালী দিয়েই পায়। কিন্তু চীন তো সব জানিয়ে দিয়েছে, শত্রুতা বন্ধ করা সবার দায়িত্ব। বেইজিং বুঝিয়ে দিয়েছে ট্রাম্পের পেশিশক্তির আস্ফালনের চেয়ে এই অঞ্চলের স্থিতিশীলতা বেশি জরুরি। তাহলে কথা পরিষ্কার, ট্রাম্পের জন্য নিজের জাহাজ আর সেনাদের বিপদে ফেলতে কেউই প্রস্তুত নয়। ট্রাম্পের এই যুদ্ধের উস্কানিতে পা দিতে রাজি নয় আধুনিক বিশ্ব। ট্রাম্প চাচ্ছেন অন্যরা এসে তার হয়ে যুদ্ধ করুক, আর অন্যরা চাচ্ছে এই পাগলামি থেকে দূরে থাকতে। এদিকে সব মিলিয়ে দাঁড়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন জ্বালিয়ে দিয়ে এখন অন্যদের তিনি বলছেন পানি ঢালতে। একদিকে ন্যাটোর ভাঙন আর অন্যদিকে ইরানের ইস্পাত কঠিন প্রতিরোধ। সব মিলিয়ে ট্রাম্পের যুদ্ধংদেহী রাজনীতি বোধহয় এখন খাদের কিনারায়। এদিকে ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের তীব্র বিরোধিতা সত্ত্বেও ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট ব্যবহার করে একটি বিতর্কিত এবং বিপজ্জনক তেল পাইপলাইন পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন।
সমালোচকদের মতে এই পদক্ষেপ বিশ্ববাজারে তেলের দামে খুব বেশি প্রভাব ফেলবে না এবং তারা বলছেন এটি ট্রাম্পের নিছক পাগলামি ছাড়া আর কিছুই না। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই পদক্ষেপকে পাগলামি বলা হচ্ছে? ট্রাম্পের এই যুদ্ধের কোনো শেষ গন্তব্য নেই কোনো পরিষ্কার কৌশল। তেলের দাম কমাতে গিয়ে তিনি যে ভূ রাজনৈতিক আগুন জ্বালাচ্ছেন তার উত্তাপ বিশ্ব অর্থনীতিকে অনেক বছর দগ্ধ করবে। যুদ্ধের লক্ষ্য যদি একই হয় তবে মিত্রদের সাথে সুর মিলছে না কেন? ট্রাম্পের এই একগুঁয়েমি শেষ পর্যন্ত আমেরিকার জন্য কি কোনো জয় নিয়ে আসবে, নাকি হরমুজের উত্তাল ঢেউয়ে ভেসে যাবে তার গড়া সাম্রাজ্যের স্বপ্ন?